আসসালামু আলাইকুম। আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভিডিও দেওয়ার জন্য ইউজার নেম ভুলে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে আমরা যে সোয়ারব্যাঙ্কে যে সফটওয়্যারটা আছে না, লগ ইন করার জন্য তো ইউজার আর পাসওয়ার্ড লাগে। তো আমরা যদি ওইটা ভুলে যাই তাহলে কীভাবে চালু করবো সফটওয়্যার, তো এটা নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি আর কি। আশা করি ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন এবং বুঝবেন। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, যাদের নাই। যাদের আছে তারা তো ইনস্টল করাই আছে। এই যে আমারটা আগের থেকে ইনস্টল করা আছে, এখন আমি এটা ওপেন করব। ওপেন করার পর এই যে এটা আমার ইউজার নেম, আর এখানে আমি পাসওয়ার্ড দেব। এখন আমি যদি ইউজার নেম ভুলে যাই তাহলে আমি কিভাবে ইউজার নেমটা বাইর করব? একদম সহজ, ইউজার নেমটা বাইর করা একদম সহজ। ধরেন এখন আমার কাছে কোনো ইউজার নেম নাই, তো এখন আমি কীভাবে সফটওয়্যারটা চালু করবো? তো আপনারা এখানে দেখেন, এর নিচে একদম নিচে দেখেন এই যে ফরগেট ইউজার নেম। তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে দিবেন না, ঠিক আছে? এখানে দিবেন। এই যে আমি দেখাইতেছি বারবার, আপনারা এই ফরগেট ইউজার এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা সিভিল নাম্বারটা দিবেন, মানে আপনার যে পতাকা নাম্বারটা আছে না, পতাকার উপরে দেখবেন যে একটা নাম্বার আছে, সিরিয়াল নাম্বার, ওই নাম্বারটা আপনারা এখানে দিবেন। এই যে এখানে এখন আমার পতাকার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। পতাকা নাম্বারটা এখানে দেওয়ার পরে আমরা কি করব? এই যে নিচে এখানে ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই টাচ করার পর এখানে আরেকটা অপশন আসবে। আপনার যে ব্যাংক কার্ডের উপরে যে নাম্বারটা আছে না, উপরে দেখবেন যে 46415600 এরকম একটা সিরিয়াল নাম্বার আছে। আপনার 12টা নাম্বার আছে, ঠিক আছে? নিচে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, ওইটা না। উপরে যেটা দেখবেন যে 4641 সিরিয়াল নাম্বারটা, ওই 12টা নাম্বার আপনি এখানে দিবেন, ঠিক আছে? এখানে দিবেন। এখন আমি কার্ড নাম্বারটা দিয়েছি, এই যে এভাবে 4641, দেখছেন? এরকমভাবে আপনি 12টা নাম্বার দিবেন, কার্ডের নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। তারপর আপনি দেখবেন যে কার্ডের যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারটার নিচে দেখবেন যে আপনার তারিখ লেখা আছে 08, অনেকের আপনার 08-29 বা 28 থাকে বা 26-27 যাই থাকুক, আপনারা এখানে লিখবেন। এটা হচ্ছে ধরেন আমার ব্যাংক কার্ডে লেখা আছে 08, এটা হচ্ছে মাস, তারপর হচ্ছে এখানে বছর, তো আপনারা এখানে বছরটা দিবেন। তারপর আপনারা ব্যাংক কার্ডের পিছনে 3টা অক্ষরের নাম্বার দেখবেন, ওইটাকে সিবি নাম্বার বলে, গোপন নাম্বার বলে। তো আপনারা নাম্বারটা এখানে দিবেন, এখানে, ঠিক আছে? আপনারা ব্যাংক কার্ডটা উল্টে দেখবেন যে পিছনে 3টা নাম্বার আছে, একদম মাঝখানে নাম্বারটা, ওই 3 নাম্বারটা এখানে দিবেন, যা থাকে সঠিকভাবে এখানে দিবেন। তারপর কন্টিনিউ দেওয়ার পর দেখবেন যে আপনাদের সিমে একটা মেসেজ আসবে, ওটিপি আসবে। এই যে এরকম ওটিপি আসবে, 4 অক্ষরের ওটিপি। তো এই ওটিপিটা আপনারা ওখানে দিবেন। এই ওটিপিটা এখন এখানে দিবেন। তো আমি এখানে দেবো 8994, তারপর আমরা কনফার্ম দেব। এই যে দেখেন, এখন আমার সিমে কিন্তু আমার ইউজার নেমটা চলে গেছে, এই যে দেখছেন, এটা আমার ইউজার নেমের মেসেজ, ঠিক আছে? দেখেন সাকসেসফুল হয়েছে। তো আমরা মেসেজ চেক করব। এই যে দেখেন, ডিয়ার কাস্টমার, ইউ সোয়ার ইন্টারন্যাশনাল ডিজিটাল চ্যানেলস ইউজার আইডি ইজ, এই যে এটা আমার ইউজার আইডি, দেখছেন? আপনারা কিন্তু প্রথমে দেখছেন, সফটওয়্যার ঢোকার সময় কিন্তু দেখছেন যে আমার ইউজার আইডি, এটি আমার ইউজার আইডি, বুঝছেন? এখন ইউজার আইডি, এই যে দেখতেছেন আমার ইউজার আইডি, এটা কিন্তু আগে থেকে ইউজার আইডি। আমি কিন্তু জানি, অনেকে জানে না। তো না জানলে আপনারা এইভাবে বের করতে পারেন আপনাদের ইউজার আইডিটা, একদম সহজ। আমি যেভাবে ভিডিও দেখাইছি সেভাবে করলে একদম সহজে আপনারা বের করতে পারবেন, একদম সহজ। তারপর অনেকে আবার এই যে এখানে পাসওয়ার্ডটা বের করা একদম সহজ। এই
লগ ইন করার পাসওয়ার্ডটা যদি আপনারা ভুলে যান, এটাও বাইর করা একদম সহজ। এটার জন্য আমি আরেকটা ভিডিও বানাইতেছি, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এই কারণে আরেকটা ভিডিও বানাচ্ছি আমি। তো পরের ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে পাসওয়ার্ড বাইর করা হয় পাসওয়ার্ড ভুলে গেলে। থ্যাংক ইউ সবাইকে।